কে আগে যেতে পারে। গাইস আমাদের রাইড এখন স্টার্ট হতে যাচ্ছে। Hey guys, assalamu alaikum. Myself Akram and welcome to my another vlog. এবার গাইস আমরা অনেকগুলো দেশ একসাথে ঘুরবো ইনশাআল্লাহ। সো আমাদের এবারে ট্যুর স্টার্ট হতে যাচ্ছে মালয়েশিয়া দিয়ে। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড, কখন মালয়েশিয়া যাব আর কখন তোমাদেরকে দারুণ দারুণ ব্লগ উপহার দেব। ফাইনালি দীর্ঘ 3 মাস অপেক্ষার পর আমাদের এই ট্রিপটা শুরু হতে যাচ্ছে। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড প্রত্যেকটা দেশ এক্সপ্লোর করার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো সামনে কিন্তু আমাদের অনেক এক্সাইটিং ব্লগ আসতেছে। গাইস আজকে আমি অনেক বেশি হ্যাপি বিকজ আজকে ফাইনালি হচ্ছে আমরা দেশের বাইরে যাচ্ছি আর আমি আজকে অনেক বেশি এক্সাইটেড। গাইস দেখছেন আমরা কি কামাল 12 বছর বয়সে বিদেশ ঘুরতেছি। ও মাই গড, তুমি কি কামাল 12 বছর বয়সে বিদেশ গেছো? গাইস বুঝতেছেন তো, প্রথম তো একটু বেশি লাভ পাইতাছে। এটা আমার 6 নাম্বার দেশ। আচ্ছা বিদেশ যাচ্ছি, অনেক বেশি ভালো লাগছে। তুই জানি হ্যাঁ আমি অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ তাও আমাদের কাছে তুই জানি ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ। এটা তোর ফার্স্ট টাইম, তোর ফার্স্ট টাইম। ফাইনালি গাইস আজকে আমরা যাচ্ছি বিদেশে। গাইস আমাদের মালয়েশিয়ার ট্রিপ স্টার্ট হতে যাচ্ছে। গাইস আমার তো অনেক বেশি খুশি লাগতেছে, মনে হচ্ছে আজকে আমার এই কথা বলো, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমি যখন প্লেনে উঠে বসবো তখনই আমার বিশ্বাস হবে, এর আগে না বাবা। আর আমি 3 মাস ডিপ্রেশনে ছিলাম যে কবে বিদেশ যাব, ফাইনালি আমি ডিপ্রেশন থেকে একটু বাইরে এলাম। গাইস ওখানের খাবার এত বেশি মজা আছে, অপেক্ষা করতেছি কখন এখানে গিয়ে ওখানে খাবারটা খাবো। গাইস প্রথম ভালোবাসা যেমন আনন্দ, ঠিক তেমনি প্রথম ট্রিপটাও সেমন আনন্দেরই হবে। ভাই বলেছো ও ভালোবাসা বুঝে কিভাবে? এত 5 সেকেন্ড নেই। ঠিক আছে, আমি ঠিক বলছি না? ঠিক বললে কমেন্টে জানান। গাইস যখন সবার ভিসা একসাথে চলে আসে তখন কিন্তু অনেক বেশি আনন্দ লাগে, বাট এই আনন্দের পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে আমাদের। কারণ গাইস আমরা প্রতিদিন অপেক্ষা করতাম ভিসার জন্য, বাট প্রতিদিনই রেজাল্ট আসতো 0 আর আমাদের হার্টটা ব্রোকেন হয়ে যেত। বাট অবশেষে আলহামদুলিল্লাহ সবার ভিসা আসছে, ইচ্ছা আনন্দ আর কিছু হতে পারে না। সো এখন কি সবার পাসপোর্ট সবাইকে দিয়ে দিব। রিতো থ্যাংক ইউ। এটা কে না তোমার জয় আমার পাসপোর্ট। এই জীবন। গাইস আমার কাছে মনে হচ্ছে আমি স্বর্ণের খনি পেয়ে গেছি, কারণ যেই পরিমাণের ওয়েট করছি ভাই, এর আগে আমি কখনো ট্রিপের জন্য এত পরিমাণ ওয়েট করিনি। বাট আলহামদুলিল্লাহ সবাইটা চলে আসে। সবাই বলো আলহামদুলিল্লাহ। আমি যখন দেশের বাইরে কোথাও যাই আমি শিরোকে অনেক বেশি মিস করি, বাট এবার তো গাইস অনেক লং টাইমের জন্য যাচ্ছি। আমি শিরোকে ছাড়া এতদিন কিভাবে থাকবো? শিরো গাইস শিরোর মনটা অনেক খারাপ, দেখেন কেমন করতেছে চেহারাটা। থাক শিরো, আমাকে মিস করো না, আমি তোমাকে অনেক বেশি মিস করবো। শিরো ঠিক মতো খাবার দাবার খাইও। এখানে পুতুল আছে। গাইস পুতুলকে আমি অনেক বেশি মিস করবো, কারণ এত কিউটি বাবুটাকে রেখে যাবো। আস্তে আস্তে দেখবো সে অনেক বড় হয়ে গিয়েছে, আমার মনে হয় আমাকে ভুলেও যাবে। না ভুলবে না ও। বাই দ্য ওয়ে গাইস, আপনারা যারা দেখছেন এখন আমাদের ভিডিওতে লাইক দেন, তাদের একটা লাইক দিয়ে দেন গাইস। কত কষ্ট করে আপনাদের জন্য কত দূরে যাচ্ছি ব্লগ বানাইতে। দেখেন শিরো কষ্ট পাচ্ছে, শিরো বলে একটা লাইক দিয়ে দাও প্লিজ, একটা লাইক দিয়ে দাও। রাখি তোমাদের জন্য অনেক কষ্ট করছে, একটা লাইক দাও গাইস। এবারে ট্রিপের জন্য দেখেন আমি কত সুন্দর একটা লাগেজ নিয়েছি। আমি যেন কই সুন্দর, আমার লাগেজটা সুন্দর, রেড বিউটি। এটা কোনো লাগেজ হলো? আমারটা দেখো কি সুন্দর। এটা কেমন ব্যাপার? এই ভাঙাড়ি দিয়ে তো দামি লাগেজ কি তুমি ধাক্কা মারছো? কি ভাগারি মানে আমারটা পিঙ্ক কালার লাগেজ। এটা মানে পিঙ্ক কালার, তো জিএসটি কালার। একদম পিঙ্ক কালার, ড্রেস পিঙ্ক কালার, লেস পিঙ্ক কালার। ওইটা তোমরা এখন ঝগড়া বাদ দাও। আমার পার্পল লাগেজ দেখো, আই পার্পল ইউ গাইস। কি? এটা তোমার লাগেজ? এটা কি আমার লাগেজ? আর একটা লাগেজ না পাসপোর্ট তো না বাবা তোমরা সম্পর্কে আমার লাগেজ দেখো। আমি মানুষ ছোট লিখি হইছে, আমার মনের মতো লাগেজটা অনেক বড় মন বাবা রে বাবা, আমার মনটা অনেক বড়। ভাই ওদিকে না পাতে আমি জানতে পারি যে আমার মন বড়। বাট এই বড় মনে কিন্তু বেশি মানুষের জায়গা দিতে বড় সমস্যা হবে, ভাইয়া চলে রয়েছে। গাইস দেখেন ঋতু বিদেশ যাওয়ার জন্য হাতগুলো কি কি করছে একটু দেখাও। প্রিটি নেলস হাই হাই নখগুলো কি করছস বোন? ডাইনি বানাইছি। শুধু নখগুলো না, চোখের পাপড়িও লাগাইছে। হাই হাই রে আল্লাহ আল্লাহ আল্লাহ। বোন লালা তুই এগুলা কি করতেছস দিন বলতো? আই মডেল হব মিস ওয়ার্ল্ড। ওরে বাবা রে বাবা, মিস ওয়ার্ল্ড ঋতু। কারণ মিস ওয়ার্ল্ডে কালের আমু যদি মেডেল পেতে পারে আমি কেন পারবো না? গাইস দেখেন ওরা আমার লাগেজটা নিয়ে কি শুরু করছে। কি তারা কি শুরু করছে? তারপর এটা ভাঙবে। আমাদের কাছে আরো 10 মিনিট আছে, তাই আমরা খেলতেছি। চল পড়বো। এরে সবাই কি পাগল হয়ে গেলি তোরা? আরে রে পড়ছে একদম ভালো হয়েছে, যা। তোর এত বড় সাহস আমার লাগেজ। আমার আর ঋতুর কষ্টের জমানো টাকার আইফোন। না আসলে আইফোন না, এখানে আমাদের দুজনের কষ্টের অনেকগুলো ডলার আছে। গাইস ওপেন করে তোমাদের দেখাচ্ছি, দেখো আমি আর ঋতু কতগুলো ডলার গেছি।
দেখো গাইস কতগুলো ডলার আছে। তো তোমরা গেস করো তো গাইস এখানে কত টাকা হতে পারে, দেখি তোমরা পারো কিনা, বলে দেবো। আরে এইখানে এই যে মানুষ গেস করে নিতে পারবে অনেক। গাইস এখানে অলমোস্ট 6 লাখ টাকা আছে, বাট দেখেন ডলারে কনভার্ট করলে কত কম মনে হয় না। চল বোন চলে যাই। বাট এটা আবার যদি তুমি ভাঙাও তাহলে আবার অনেক টাকা হয়ে যাবে। যখন আমরা ওই দেশে যে বাট নিব বা সিঙ্গাপুরি ডলার বা মালয়েশিয়া ডলার নিব তখন বড় অনেক টাকা হয়ে যাবে। তো চল বোন আমরা দেরি করব না, তাতে সবকিছু কমপ্লিট করি। চল চল। ফাইনালি গাইস আমাদের সকলের প্যাকিং ডান, আর এখন শুরু হতে যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড ট্যুর। আমরা এখন কোথায় যাচ্ছি? বিদেশে। ফাইনালি গাইস ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা প্লেনে চলে আসছি। আমরা গাইস এখানে আস্তে আস্তে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, কারণ রাত কেউ ঘুমায় নেই, সবাই আমরা না ঘুমানো। সো এখন একটু ভাবতেছি আমরা ঘুমাই নিব। আমার গাইস মাথা বলো চোখ বলো কোনো কিছু কাজ করতেছে তো এখন আমরা একটা ঘুম আর এক ঘুমে আমরা ঘুম থেকে উঠে দেখবো কোথায়? মালয়েশিয়া। সো গাইস ফাইনালি চলে আসলাম মালয়েশিয়ায়। গাইস এখন আমাদের ড্রাইভারকে খুঁজতে হবে, ড্রাইভারকে খুঁজে তাড়াতাড়ি হোটেলে যেতে হবে, কারণ এক একজনের যে অবস্থা খারাপ। তো চলো। রাতে সিম নিব কিন্তু আমরা। আরে বেচারা সিম আনে, বাট আমি তো সিম নিয়ে আসছি। আমাদেরকে নিতে হবে। চলো। চলো ফাইনালি গাইস সব কাজ ডান, এখন তাড়াতাড়ি করে এয়ারপোর্ট থেকে বের হবো, ট্যাক্সি নেব আর বাসায় চলে যাব। চলো। বাসায় হোটেলে যাব। সরি হোটেলে চলে যাব, আমাদের জন্য আমাদের ড্রাইভার বাইরে ওয়েট করতেছে। তো তাড়াতাড়ি চলো। আগে যাবি, আগে গেলে বাকি টাকা দিস না। গাইস এখন আমাদের ইতিমধ্যে ফাইট হবে, যে আগে গাড়ি খুঁজবে তার গাড়ি। চলো। গাড়ি নাম্বার হচ্ছে 9030। গাইস আগে কিন্তু আমি আসছি। আগে কি আসছে গাইস আমি দেন ধরছি। গাইস তো স্যার কিছু সামনে বসতে পারবে, কারণ সামনে আরেকজন আছে। গাইস এখানে আশা করি দেখছি ওয়েদারটা কত বেশি জোস, বৃষ্টি আসছে, আমার তো অনেক বেশি ভালো লাগছে। বাট ঋতুর জন্য আমার একটু কষ্ট লাগতেছে, কারণ ঋতু ফ্রন্ট সেটটা পাই নাই। আমি টুমরো বসতে পারবো, আমাকে বল। তোমার আমি বসবো, তুমি কেন বসবা? আগে দেখি টুমরোতে দেখা যাবে। তোমার কেমন লাগতেছে বলো? অনেক বেশি ভালো লাগতেছে, বৃষ্টিটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গাইস আমার তো অনেক বেশি ভালো লাগছে, কারণ মালয়েশিয়ার ভিউগুলো অনেক বেশি জোস। আই হোপ মালয়েশিয়া তোমাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দিতে পারবো। কেমন লাগতেছে বল? আমার তো অনেক ভালো লাগছে, কান্না হয়ে যাচ্ছে। গাইস জীবন খুশিতে কান্না করে দিচ্ছে। এটা ফার্স্ট টাইম তো, মানে ও ফার্স্ট টাইম, মানে আমরা এর আগে দেখছি, আমাদের যে অনুভবটা ছিল আমি ফিল করতে পারছি। গাইস জীবন আজকে যা দেখবে জীবনের কাছে আজকে এটা অনেক বেশি সুন্দর লাগবে, যেটা অন্য কোনো কান্ট্রিতে আর গেলে লাগবে না, কারণ জীবনে ফার্স্ট টাইম ভালো একটা কান্ট্রিতে আসছে। হ্যাঁ, এটা আমাকে তো অনেক বেশি ভালো লাগছে। চলো এখন চলে যাই। গাইস আমরা এখন এয়ারপোর্ট থেকে যাব কুয়ালালামপুরে, আমাদের আরো 1 ঘন্টার পথ জার্নি করতে করতে আমার মাথা খারাপ হয়ে যেতেছে। চল। আরে ঋতু কি কষ্ট, সামনে তুই পাইলি না। কালকে বসবো টুমরো। গাইস ফাইনালি আমরা আমাদের মালয়েশিয়ার হোটেলে চলে আসছি। আসো তোমাদের সবাইকে আমার রুমটা দেখাই কেমন। সো গাইস ফার্স্টে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা লবি, তার পাশে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট হলেও কিন্তু ওয়াশরুমটা সুন্দর আছে, দেখতে পাচ্ছ এখানে ওয়াশরুম ব্যবস্থা। আর এই সাইডে রয়েছে শাওয়ার ইনক্লোজার, যেখানে আমরা শাওয়ার করব। আসো গাইস এখন তোমাদের রুম দেখাবো কেমন। গাইস দেখতে পাচ্ছ আমাদের রুম স্টার্ট এখান দিয়ে, রুমে ঢুকতে ফার্স্টে একটা সিটিং এরিয়া, যেখানে বসে আমরা একটু কাজ করতে পারবো। তার পাশে আমাদের এখানে একটা কম্পিউটার টেবিল দিয়ে দিয়েছে, তারপর জন্য অনেক উপকারী। তার পাশে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর একটা বেড। আর আমরা তো গাইস অনেক দূর জার্নি করে আসছি, আস্তে আস্তে ব্যাটারি ঘুমিয়েও গেছে। টায়ার্ড অনেক না অনেক টায়ার্ড গাইস, ঘুমাইতেই পারি না, এখন অনেক বেশি ঘুম আসতেছে। যে গাইস যে জার্নি করে আসছি, দুইটা এয়ারপোর্টে লাগছে 6 ঘন্টা, আর প্লেনে লাগছে 4 ঘন্টা। 6 ঘন্টা আর 4 ঘন্টা হয়ে গেল 10 ঘন্টা। 10 ঘন্টা জাস্ট এয়ারপোর্ট থেকে ঢুকতে বেরোতে লেগে গেছে। হ্যাঁ, গাইস যেহেতু অনেক লং জার্নি করে আসছি, এক একজনের অবস্থা প্রচুর খারাপ, শরীরে একটু এনার্জি নাই, তাই এখন একটু ঘুমাতে হবে, ঘুমিয়ে এনার্জি নিতে হবে। আর কালকে থেকে গাইস আমাদের মালয়েশিয়া ঘোরা স্টার্ট হবে। তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গাইস আমার আজকের এই ব্লগে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমার ট্যুর এন্ড ট্রাভেল কে। তাদের কারণে আমার প্রতিটা ইন্টারন্যাশনাল ট্রিপ একদম স্মুথ আর হ্যাসেল ফ্রি হয়ে যায়। আপনারা যারা আমার মতো বিদেশ ঘুরতে যান সুন্দর সুন্দর জায়গায়, তাদের জন্য কিন্তু আমার ট্যুর এন্ড ট্রাভেল বেস্ট অপশন।
অ্যামা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাছে রয়েছে অসংখ্য দেশের অসংখ্য প্যাকেজ। আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু প্যাকেজগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে অ্যামা ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফেসবুক পেজ এবং তাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এখনই তাদের সাথে যোগাযোগ করুন এবং আমার মতো বিদেশ ঘুরুন একদম হ্যাসেল ফ্রি ভাবে। গুড মর্নিং এভরিওয়ান। গাইস, আজকে থেকে বেসিক্যালি আমাদের মালয়েশিয়া ঘোরা স্টার্ট হবে। যেহেতু গাইস মালয়েশিয়া অনেক বড়, তাই একদিনে সব জায়গা ঘোরা ইম্পসিবল। তাই আমরা প্রতিদিন কিছু না কিছু জায়গা ভিজিট করব। তো আমরা ব্লগ বানাতে যাচ্ছি মালয়েশিয়ার গ্যান্টিক আইল্যান্ড সহ আরো বেশ কিছু জায়গায়। গাইস, আমার ঘুরতে আসলে একটা জিনিস খুবই কষ্ট লাগে, সেটা হচ্ছে সকাল সকাল উঠতে হয়। বাট যাই হোক, মালয়েশিয়া আসছি না বললে তো হয় না। তো আজকে কিন্তু মালয়েশিয়া ঘুরে ঘুরে দেখবো, তাই আমি অনেক বেশি এক্সাইটেড। এই তোমার কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে মানে আমি তো একদম ফুল রেডি। তো তোমার কেমন লাগছে এখন আমরা ঘুরতে যাচ্ছি? অনেক বেশি ভালো লাগতেছে। এখন ফাইনালি হচ্ছে পুরো মালয়েশিয়াটা ঘুরে ঘুরে দেখবো। একদিনে ঘোরা পসিবল না, মালয়েশিয়া অনেক বড়। আজকে কিছু জায়গায় যাব। আজকে যেখানে যেখানে পসিবল লাগে ওইখানে যাব, বাট ফাইনালি বাইরে তো যেতে পারতেছি, এটাই অনেক। চলো চলো গাইস, হোটেল থেকে নিচে নামার পর দেখলাম যেই পরিমাণে রোদ দেখে তো আমার ভয় লাগতেছে। আল্লাহ জানে আজকে আমার ফেসের কি হয়। আমি এখন আবার একটা জিনিস মিস করছি, সেটা আপনি কি জানো? কি? বাংলাদেশ এখন ঠান্ডা। আচ্ছা যাই হোক, আজকে গাড়ির সামনে কিন্তু আমি বসবো। আমি বলবো নো, আমি তো গাইস, আমি ভাবছিলাম যে সামনে বসে বসে সিটি টুরটা করব, দ্বিতীয় জন্য আজকে পারলাম না। গাইস, আমরা এখন চলে আসছি মালয়েশিয়ার প্যালেসে। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কিং প্যালেস। চলো প্যালেসে দেখে আসি। গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে মালয়েশিয়ার কিং প্যালেস। প্যালেসের গেট পর্যন্ত আসা যায়, ভিতরে আর ঢোকা যায় না। তো এই প্যালেসের পাশে রয়েছে একটা হট, আসে দেখাই। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কত সুন্দর একটা বড়াই ঘর। আমি টিকটকে অনেক দেখছি, সো ফাইনালি আজকে আমরা ছবি তুলবো। ওয়াইফাই নাই। গাইস, যেহেতু অনেক ভয় পাচ্ছে কারণ এই ঘরটা থেকে আমরা কামড় মেরে দেয়। ওকে, পোজ দাও, পোজ দাও, পোজ দাও। গাইস, রিতু আজকে বলবে আমরা কোথায় যাব। বলো তো কোথায় যাব আমরা? আমরা আজকে যাব গ্যান্ডিক আইল্যান্ড। গ্যান্ডারি থাইল্যান্ড। গ্যান্ডারি আইল্যান্ড না, আজকে আমরা যাব গ্যান্টিক আইল্যান্ড। সরি, আইল্যান্ড না, গ্যান্টিক থাইল্যান্ড। আচ্ছা গ্যান্ডিক আইল্যান্ড না গ্যান্ডিক আইল্যান্ড। না না, গ্যান্টিক থাইল্যান্ড। নাম ব্যাংককের তো নামগুলো উচ্চারণ করে, এগুলো উচ্চারণই করতে পারি। গাইস, এখন আমরা গ্যান্টিক আইল্যান্ডে যাব এই ক্যামেল কারে করে। আমার তো দেখে অনেক বেশি ভালো লাগছে, কারণ এই জায়গায় ক্যামেল কারগুলো অনেক বেশি দারুণ। গাইস, আমাদের ক্যামেল কারটা কি স্পেশাল, কারণ আমাদের ক্যামেল কারটা গ্লাসের। আমি অনেক বেশি এক্সাইটেড। আমাদেরটা আসুক আগে। গাইস, আমাদের ক্যামেল কার চলে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। গাইস, আমাদের ছবি তুলতেছে। গাইস, এই জায়গায় ক্যামেল কারটা অনেক ফাস্ট। গাইস, জীবনের আপনি অনেক বেশি ভয় পাচ্ছেন ভাইয়া? জীবন তুমি ওকে ভয় পেতেছো তোমার আপুর মতো? অবশ্যই যে ছুটতে পড়ে যাই কি বলবো? বেশি কিছু হবে না, সেটা নিচে ঠাস করে পড়ে মরে যাবে। গাইস, আমরা একদম ওই টপে যাব, একদম ওই টপে। গাইস, দেখো আমরা কত উপরে চলে আসছি। ওরে বাবা রে বাবা, কি ঋতু ভয় পাচ্ছো? না, এটা তো আমার প্রথমবার, এটা সেকেন্ড বার। এর জন্য ভয় পাচ্ছ না? গাইস, দেখো আমরা কোথায় চলে আসছি। পুরো আলাদা একটা সিটি। এখানে একটা থিম পার্ক আছে, আমরা এই থিম পার্কে যাব। দেখি বুঝে দেখো কত জোর জোর রাইড। ওয়াও গাইস, দেখো কত কত রাইড। ঋতু তো কেমন লাগতেছে? আমার অনেক বেশি ভালো লাগতেছে এই জিনিসটা দেখে। পার্ক আছে এখানে। তোমাকে নিয়ে রোলার কোস্টার উঠাই দিব। ভয়ঙ্কর রোলার আমি কোস্টার। তো যাবো না, তোমরা যাবা, আমি ওকে গেলে। ফাইনালি গাইস, আমরা গ্যান্টিক আইল্যান্ডে চলে আসলাম। আমাদের স্টপেজ চলে আসছে, এখন আমরা নামবো। আমি তো অনেক বেশি এক্সাইটেড। গাইস, গ্যান্টিক আইল্যান্ড পুরোটা একটা আলাদা একটা সিটি। এখানে না আসলে বুঝতামই না যে পাহাড়ের উপরে এত সুন্দর একটা সিটি পসিবল। দেখেন গাইস, আমার পিছনে কত সুন্দর একটা থিম পার্ক। কিছুক্ষণ পরে আমরা এই থিম পার্কে এনজয় করব, অনেক বেশি মজা করব। আমার তো এই থিম পার্কটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আমার অনেক বেশি ভালো লাগছে উপরে আসার পর। এত সুন্দর একটা জায়গা দেখে মানে আমি ভাবতেও পারিনি যে এত উপরে আসলে এত কিছু পাবো। মানে একদম মানে ভাবার বাইরে আমার। আর আমি তো সবথেকে বেশি হ্যাপি হয়েছি রাইড গুলো দেখে, কারণ আমার অনেক বেশি ভালো লাগে রাইডে। গাইস, এখানে অনেক জোর জোর রাইড আছে। আমরা সব রাইড করব, ঠিক আছে? বেস্ট অফ লাক। কি ঋতু? সমস্যা নাই, তুমি আর আমি সবগুলো কাঁপাই দিব। ওকে, জীবন, তুমি কি দেখতেছো? মামা আমি কিন্তু কোনো রাইডে উঠবো না। কি বলো, রাইড উঠবো না মানে? এদিক থেকে দেখে তো অনেক ভয় লাগতেছে, আমি উঠবো না মামা। গাইস, দেখেন এত জোস জোস রাইড, এগুলো তো নাকি উঠবে না। বোকা ছেলে, মরবি না। চলো
গাইস এখানে আমরা অনেক অস্থির একটা জিনিস পাইছি আর সেটা হচ্ছে ঋতুর ফেভারিট গাইস গেমটা হচ্ছে পুতুল গেম সো লেটস সি দেখা যাক আমরা কি পুতুল জিততে পারি কিনা ঠিক আছে ওকে সুন্দর পুতুল কোন জায়গায়? ওকে 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 চলো 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 আগে খুঁজি আমরা গাইস এই গেম খেলতে হলে এই কার্ড দিয়ে খেলতে হয় সো লেটস সি দেখা যাক পাই কিনা বোন না পারলে কিন্তু অনেক লস হবে জিততে হবে বেস্ট অফ লাক গাইস দেখা যাক ঋতু জিততে পারে কিনা ঋতু জিততে পারে কিনা ঋতু 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 এই তো পারবি 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 দে হয়ে গেছে ইস তো গাইস সেকেন্ড বারের মতো আবার ট্রাই করতে যাচ্ছি ও ফর দ্য বেস্ট সেকেন্ড এন্ড লাস্ট জাস্ট কপালে জাস্ট কপালে জাস্ট কপালে জাস্ট কপালে ইয়েস পারছি 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 গাইস এখন আমরা খেলবো স্পিড বক্স এখানে একটা ঘুষি মারবো আর দেখো কার পাঞ্চের জোর কত বেশি ঠিক আছে সবার আগে তুমি চলো দেখি অন্তরা কত শক্তি আর রেডি ওকে দাও খুশি দাও 3 2 1 দাও করে দাও দাও এটা কি খুশি দিল ভাই এটা কি দিল কোন মাত্র হাতি দিলিস গাইস এখন আমার পালা দেখি আমি কত পারি 3 2 1 আর ও শুরু দিলিস 3 2 1 and then go ঋতু নখ ভেঙে গেছে ভাই তুই মেয়ে হয়ে এত জোরে কেন মারলি গাইস এখন আমরা এই ইনডোর থিম পার্কে সবগুলো রাইড এক্সপ্লোর করব বাট গাইস এখানে রাইডগুলো একটু বেশি ভয়ঙ্কর এর জন্য ভয় পাচ্ছে বিশেষ করে শরীরটা একটু বেশি খারাপ তাই জোরাজোরি করলাম না আমি আর ঋতু পুরো রাইডের অ্যাক্সেস নিয়ে নিছি আমরা যে কোনো রাইডে উঠতে পারবো তুমি চলো মজা হবে দেখো চিন্তা ভাবনা করে দেখো গাইস এত ভীতি হইলে হয় বলেন বারবার আমাদের ঋতু একটু সাহসী নাহলে তো আমার একা একা উঠতে হতো যে সাহসে আমার নৌকি ভেঙে ফেলছে। গাইস আমি এখন একটা গেম খেলবো ঋতুর জন্য সেই গেমটা হচ্ছে বল দিয়ে এই বালতিতে বলটা মারতে হবে যদি আমি দুইটা বলই সেম বালতিতে মারতে পারি তাহলে ঋতুকে আমি একটা পুতুল নিয়ে দিতে পারবো আমি আমার বেস্ট ট্রাই করবো ঠিক আছে ওকে গাইস অফ ফর দ্য বেস্ট বিসমিল্লাহ দুটো তো বাইরে চলে আসছে আচ্ছা এখন তুই ট্রাই কর গাইস সেকেন্ড ট্রাই দেখি যারা করে ট্রাই করি চল আমরা অনেক কিছু ট্রাই করি চল গাইস আমি আর অন্তরা হচ্ছে স্কিন পেইন্টিং আঁকবো তাই এটা অনেক ভালো লাগতেছে দেখে একটা ইচ্ছে করছে তাই আমরা গাইস দেখেন ওরা পিকচারগুলো কি আর্ট করে এগুলো কি কেউ আর্ট করে বলো এগুলা কেন তোমার সুন্দরটা গাইস জিতু কে আর্ট করা উচিত দেখেন এটা হচ্ছে জোস পান্ডা পান্ডা আসলে আমার জীবনকে কাট করাই জীবনকে দেখো তুই কোনটা আর্ট করবি ঋতু শিওর এটা আর্ট করবি না 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 এটা আর্ট কর এই যে এটা ওকে গাইস আমি এখন হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার আর্ট করব আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ডিজাইন চুজ করতে আর হাসিও পেয়েছি আমি খুব এক্সাইটেড হব গাইস কি দিন আসলে চেয়ারের মধ্যে আর্ট করে তো তোর আমি আর্ট করে দিতে পারতাম আচ্ছা দেখি গাইস জিতু আর্ট করার পর কেমন লাগে গাইস এই যে এই রংগুলো একটু পরে ঋতুর এই পুরো ফেসে ভরে যাবে পাগল মেগুলা কেউ করে একা করব না অন্তরা জীবনে করব অন্তরাও করবে এই তুমি শিওর করবা তুমিও পাগল হয়ে গেলে ঋতুর মতো পাগল হারিয়ে গেছে এবার রিটার্ন আমি আগে প্ল্যান করে আসছি এবার আমরা ইউনিক ইউনিক জিনিস করব যেগুলো আগে কখনো করি নাই ফানি হোক আর যাই হোক বাট নতুন কিছু ট্রাই করা উচিত ওকে গাইস ঋতু ড্রয়িং শুরু হয়ে গেছে ঋতু নাকি হাসি আসতেছে হাসিস না বোন হাসলে তো ফেস নষ্ট হয়ে যাবে গাইস দেখো ঋতু অলরেডি অনেক কিছু হয়ে গেছে ওদের হাতের কি জাদু ভাই কি সুন্দর করে করতেছে এত পারফেকশন ও জাস্ট একা হাতে করতেছে দেখো হ্যাঁ গাইস দেখো আরেক হাত ছেড়ে দিয়ে দিতে ওর হাতের পারফেকশন অনেক সুন্দর ওয়াও কত সুন্দর আর্ট করছে আমি তো খাতা এত সুন্দর আর্ট করতে পারবো না গাইস ঋতু আর্ট ডান ঋতু কেমন লাগতেছে তোমাকে বলো তোমার ভালো লেগেছে আমার ড্রেসের সাথে পুরো গাইস দেখেন ঋতুর ড্রেসও ফুল ঋতুর ফেসও ফুল রং লেগেছে মনে ফুল করতে চেপে গেছে ওয়াও কি বানাই পেল না হ্যাঁ এই এখন হচ্ছে আমার পালা মানে বেশি এক্সাইটেড কারণ আমি এখানে একটা বাটারফ্লাই আর্ট করবো তো দেখি যে আসলে কেমন হয় আমি একটু কাস্টমাইজ করতেছি আমি জানি না আসলে কেমন হবে এই জন্য ভয়ও লাগতেছে একটু গাইস ঋতু কেমন লাগতেছে কেমন লাগতেছে কি সুন্দর লাগতেছে
আমার কাছে ঋতুকে গাইস পাগলের মতো লাগতেছে। তুমি এক পাগল, ঋতু এক পাগল। আর তুমি হচ্ছে ভালো মানুষ, তাই তো? হ্যাঁ, ভালো মানুষ। ভাই গাইস ফাইনালি অন্তরা ডান, আর অন্তরা এটা দেখে খুবই খুশি হয়েছে। I like it. হ্যাঁ, তোমাকে পুরাই পাগলের মতো লাগতেছে ভাই, পুরো পাগল। তুমি যে পাগল, তাই তোমার সবাইকে পাগল মনে হয়, তুমি দুনিয়ার ভালো মানুষ যাও। দেখেন চোখের এখানে গ্লিটার দিচ্ছে, এখন ঋতুর ভালো লাগছে, ঋতু গ্লিটার দিচ্ছে। ওয়াও, কপি করছো গাইস। এখানে অনেক জোস একটা জিনিস পাইছি, আর সেটা হচ্ছে ওয়েক্স হ্যান্ড। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের হ্যান্ড আছে, তো আমরা এগুলো করব। আমি আর অন্তরা করব এটা, যেহেতু আমরা কাপল, আর ঋতু করবে সিঙ্গেলটা, যেহেতু সে সিঙ্গেল। তো এটা বানাইতে পারো, এটা সুন্দর আছে। আমি এটা করব। গাইস ঋতু এটা করবে, চল করে দেখি কেমন লাগে। সো গাইস ফার্স্টে আমরা দুজন করতেছি, দেখা যাক কেমন হয়। চলো আসো গাইস, আমরা এখন মোমের মতো হাত দিয়ে দিব। বাবারে বাবা, হাতটা পুরো মনে মিলে গেল। অনেক গরম, অনেক গরম। মনে হয় তেলের ভিতরে হাত ঢুকাই দিছে। গাইস এখন আমাদের হাতের ছাপটা নিয়ে এটাকে শেপে নিয়ে আসা হচ্ছে, কারণ অনেক বেশি নাড়ানাড়ি করতে এই জন্য একটু নানানি করি। যে ভয়টা তুমি পাইছো, তো এটা পুরো ফিনিশিং এ আনতেছে। গাইস ঋতুর হাতের চামড়া মোটা, তাই ঋতু কিছু হচ্ছে না। ওয়াও, সুন্দর একটি মোমের একটা স্পট চলে আসছে। গাইস এখানে মোমের একটা স্পট চলে আসছে, দেখতেই পাচ্ছেন। সো গাইস ফাইনালি আমাদের ওয়েক্স হ্যান্ড হয়ে গিয়েছে। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য। ফার্স্ট ঋতুটা দেখো, চলো ঋতুটা নাও। গাইস আমরা ফার্স্ট ঋতুটা দেখতে পাচ্ছি, দেখেন ঋতুটা কত সুন্দর হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ঋতুর হাতটা এত বেশি সুন্দর, এটা তো সুন্দর হইলো কেমনে? আসো, এই তো গাইস এখন দেখো হচ্ছে আমারটা আর অন্তরাটা, দেখেন গাইস। ওয়াও, দেখো তো আমার হাতটা কত বেশি সুন্দর লাগতেছে। ওয়াও আমার আসলে সুন্দর লাগছে। গাইস দেখেন, ওর দিক থেকে কিন্তু আমার হাতটা বেশি সুন্দর লাগতেছে। ঠিক আছে বলো, সুন্দর লাগছে, মানে কত লাগছে তোমার সুন্দর না? তুমি কি বলো, তোমার দেখার নজরই ভালো না। গাইস দেখো, আর লাভ ও লাভ ইউ। আমি গাইস এটা অনেক দিন ধরে দেখতেছিলাম যে কাপড়টা এরকম করে, আমার অনেক ইচ্ছে ছিল, আমি ফাইনালি আমরা এটা করে ফেলছি। গাইস ঋতু লাভ অন্তরা, আর ঋতু দাও। আল্লাহ, গাইস আমার ভয় লাগছে, যদি ক্যারি করার সময় কিছু হয় তাহলে কি হবে? আবার ওরা একটা করে দিবে, সমস্যা নেই। গাইস এখানে অনেকগুলো রাইড আছে, তো আমাদের রাইডগুলো শুরু হবে একটু ইজি থেকে। তো ফার্স্টে আমরা যাব এটাতে। সো লেটস যে দেখি যে আসলে এটা কি ইজি কিনা। চল চল। সো গাইস আমাদের ফার্স্ট রাইড স্টার্ট হতে যাচ্ছে। লেটস সি হোপ ফর দ্য বেস্ট। ও বাবা রে বাবা, এত বড় একটা সারপ্রাইজ আছে। থামা ভাই, থামা। গাইস আমাদের রাইড উঠতে উঠতে আকাশে চলে যাচ্ছে। ভয় পাইস না ঋতু? কিন্তু আমার কথা আমাদের সেফটি লাগাই নেই কেন? আরে এদিকে কিসের সেফটি লাগবে? না মজা লাগতেছে, ছোটবেলার কথা মনে করে দিতেছে। উপরে উঠছে, দেখো উপরে উঠছে। গাইস ছোটবেলায় তো চোর কিনতে উঠতাম না, কাইন্ড অফ ওরকম যাচ্ছে, একটু উপরে উঠছে না? হ্যাঁ, ও ঘুরতে ঘুরতে আকাশে চলে আসছি সেই। এত বেশি ভয়ঙ্কর না এটা ভয় মানে একদম একবার সিম্পল, মজা আছে। গাইস এখন আমরা যাব ডিসকো রাইড। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই রাইডটা গাইস অনেক বেশি অ্যামেজিং। আমাদের ইচ্ছা ছিল জীবনকে নিয়ে যাব, বাট জীবন অনেক বেশি ভয় পাচ্ছে। ভীতু বুঝি না, জানি না কাকে ভীতু। সবাই ভীতু, খালি আমি আর একটু সাহসী। এখন আমি আর ভাইয়াই যাবো। চল যাই, আর কি করব। গাইস আমাদের জন্য দোয়া করেন। ঋতু অজ্ঞান হয়ে গিয়েছে, ঋতুকে বাঁচাও। ঋতু কি হলো তোমার? ঋতু গাইস ঋতু শেষ, অজ্ঞান হয়ে গিয়েছে। গাইস এখন আমরা চলে আসছি জাম্পিং জাপানে। গাইস এই জায়গায় স্পেশালি আসছি জীবনের জন্য, কারণ এখানে কোনো রাইডই জীবন উঠতে পারতেছিল না, যে কারণে জীবনের মনটা খুবই খারাপ হচ্ছিল। তারপর কান্না করে না, তাই জন্য জীবনকে নিয়ে আসছি অনেক বড় একটা জাম্পিং জাপানে। এখন গাইস এই জায়গায় আমরা সবাই অনেক এনজয় করতে চলো। গাইস এখন আমরা চারজন মিলে একটা রেস করব। রেসটা হচ্ছে যে এইটার উপর দেখো কে আগে উঠতে পারে, যে আগে উঠতে পারবে সে হবে উইনার। ওকে ওকে গাইস তোমরা কি রেডি? 3 2 1 লেটস গো। গাইস দেখি কে উঠতে পারে। আমি ক্যামেরার জন্য ফাইসে গেলাম। গাইস আমি দেখতে সেই জন্য পারি নাই। গাইস এখন হতে যাচ্ছে আমাদের সেকেন্ড রেস, দেখে রেসে জিতে চাও। ওকে
গাইস এই জায়গায় এসে আমরা ফাইসে গেছি, কেউ উঠতে পারতেছি না। এটা পারছিস তো? চলো চলো চলো। এখন গাইস এটা ভিতরে যেতে হবে। অনেক স্ট্রাগল করতেছি জীবনে গাইস। আমি এখানে আমার ফেভারিট টেডি বিয়ার পেয়ে গেছি। গাইস টেডি বিয়ার এখন প্যাট ছোট করে দিব। 3 2 1 ওরে রে গাইস এখন সামনে যাচ্ছে আমার ফেভারিট ট্রেনার। গাইস আমরা এখন এই ট্রেনের ভিতর দিয়ে স্লিপ কিনে চলে যাবো, আসো চলে আসো চলে আসো গাইস। গাইস এখন আমরা সবাই মিলে এই রাইডটাতে যাবো, আর এটা হতে যাচ্ছে আমাদের এখানে লাস্ট রাইড, কারণ আমরা সবাই অনেক বেশি হাঁপাই গেছি। চলে যাই, চলো লেটস গো। ও গাইস দেখি কে আগে যেতে পারে, দেখি গাইস কে আগে যেতে পারে। এই তো আমি চলে যাবো, সামনে এটা হতে পারে না। ঋতু নো 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 ঋতু ইজ দ্য উইনার। গাইস লাফালাফি করে সবাই হাঁপাই গেছি, কারণ আমরা সবাই বুড়ো হয়ে গেছি, তো তাই আমাদের শরীরে আর আগের মতো এনার্জি নাই। এই যে ও নাকি বুড়ো হয়ে গেছে, 60 বছর। 60 বছর। Hi, how are you? He's Daddy. You ready? Yeah. You are so cute. You can meet him. গাইস ঋতু বেবিটার সাথে ছবি তুলতেছে, মাশাআল্লাহ এটা অনেক কিউট। আমি আর ঋতু এখন যাব এই উল্টা মার্কা রাইডে। এই রাইডটা পুরো মুড়ির মতো এমনি এমনি ঘুরায় না? আমার অনেক ভয় লাগতেছে এটা। গাইস তখন অনেকগুলো রাইড বন্ধ ছিল, বাট এখন রাইডগুলো খুলতেছে, সো এখন আমি আর ঋতু রাইড এনজয় করব। চলো দুজনের অবস্থা একবারে খারাপ ভাই, যেমনি আমাদের উল্টা উল্টা ঘুরাইছে, আমার তো মাথা পেইন করতেছে ভাই। গাইস আমার আর ঋতুর আজকে মতো লাস্ট রাইড হচ্ছে ওই রাইডটা, কারণ আমাদের দুজনের শরীরে কিছু চলছে আর একটু শক্তি নেই, সো এটা লাস্ট চলবো। আই পেজ এটা বেশি মজা হবে। তো গাইস যাচ্ছি আমাদের লাস্ট রাইডে। গাইস আমাদের রাইড এখন স্টার্ট হতে যাচ্ছে। গাইস ফাইনালি আমার লাস্ট রাইড। গাইস আমি শেষ, আমার বমি আসতেছে, অনেক মাথা ব্যথা করতেছে, মাথা ঘুরাইতেছে, আমার এনার্জি সব শেষ। তুই বাঁচে আছো? কোন রকম বাঁচার মতো বেঁচে আছে বাসায় যাওয়ার জন্য। Guys, আমি এখন ভেরি ফট খাবো, কারণ আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। সরি, আমার নাম ভুল হলো, সরি। কেন? আমি খাইতেছি না, তুমি খাইতেছো। কি খাবে? আমি খাবো। গাইস আমরা এখন একটা 360 ফ্যামিলি ভিডিও করব। এতদিন দেখে আসছি, আজকে আমি নিজের উপর আমি স্মৃতির জন্য করতেছি ভিডিও। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম, কারণ গাইস আমাদের বডিতে যত এনার্জি ছিল সব এনার্জি শেষ হয়ে গেছে থিম পার্কে। এক একটা রাইড হয়েছে গাইস, এত পরিমাণে খারাপ অবস্থা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছ ঋতুর অবস্থা অলরেডি, আমি অনেক বেশি টায়ার্ড গাইস, মানে বলে বোঝাতে পারবো না। আর অন্তর তো অলরেডি জ্বর চলে আসছে। তো এর জন্য আমরা আজকে মালয়েশিয়ার বাকি যে প্লেসগুলো ছিল সেগুলো ভিজিট করতে পারিনি, বাট নেক্সট ব্লগগুলোতে আমরা ভিজিট করব। তো মালয়েশিয়া পার্ট 2 গাইস অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো যারা যারা দেখছে এখনো ব্লগে